নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরের একটা সবথেকে বড় উদ্দেশ্য হলো হেলদি থেকে হেলদি খাবার আপনাদের জন্য করে দেখানো এবং সেগুলো একদম আনকমন। তো আজকে এরকমই একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম ইউনিক রেসিপি, তার সাথে সাথে করতে একদম ঝামেলা নেই। সকালবেলা বাচ্চা থেকে বড় সবার জন্য একটা খুব সুন্দর খাবার, হালকা খাবার। যত খুশি খান না কেন এটা ততই খেতে ইচ্ছে করবে এরকম একটা খাবার। ভাত নয়, রুটি নেই, অবশ্যই এটা। চটজলদি এই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। বিউলির ডালকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখানে ব্যবহার করলাম। তার সাথে সাথে একটু আতপ চাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ব্যাটারটা এরকম তৈরি হলো, একদম মিহি ব্যাটার তৈরি হবে। তার মধ্যে সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে ব্যবহার করলাম। করে নেওয়ার পরে একদমই সামান্য একটুখানি চিনি আমি এর মধ্যে দেব। দেওয়ার পরে এবারে হাত দিয়ে এটাকে ফেটাবো। ফেটানোটা খুব ভালো করে লক্ষ্য করবেন। জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে খুব সুন্দরভাবে কিন্তু একদম খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাবেন এটা তত ভালো মিশবে এবং তত ভালো কিন্তু এটা তৈরি হবে। তো এরকমভাবে ফেটিয়ে 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 কিন্তু এটাকে আমি খুব সুন্দর তৈরি করছি। তো এত অপূর্ব একটা খাবার, যেটা যত খুশি খান না কেন শরীরটাকে কিন্তু একদম হালকা রাখবে এবং যারা ধরুন ডায়েট করছেন তারা অনায়াসে খেতে পারেন। তো এটা যখন একদম ফেটানো হয়ে গেল, এর মধ্যে আমি 1/2 কাপ মতো জল ব্যবহার করলাম। এবার এটার মিশ্রণটাকে একটুখানি পাতলা করে নেব। প্রথমে আমি হাত দিয়ে করেছিলাম, এবার একটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে দেখুন একদম কিন্তু মিশ্রণটাকে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এবারে এটাকে আমরা একটুখানি ঝাল হওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করছি। আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি এখানে বিউলির ডালের নিজস্ব গন্ধটাকে সরানোর জন্য একটুখানি হিং ব্যবহার করলাম। দেওয়ার পরে এটাকে আবারও একটুখানি ফেটিয়ে নেব। তাহলেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে, তার সাথে সাথে হেলদি তো বটেই। এটাকে এরকম আমি ফেটিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে নেব। এবারে এর একটা আমি পুর তৈরি করব। পুরটা এরকম তৈরি হবে। প্রথমে আমি এর মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। খুব সামান্য তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়। তো তেলটা একটুখানি গরম করে নেব। যখন এরকম একটুখানি গরম হয়ে যাবে এর মধ্যে কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এবার এরপরে আমি ক্যাপসিকাম ব্যবহার করলাম। প্রত্যেকটা জিনিসকে দেখুন একটু লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। তো এইরকমভাবে কিন্তু একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে লম্বা করে কেটে নিতে হবে। এইরকমভাবে হয়ে যাওয়ার পরে এবার এটাকে ঢেকে নেব। ঢেকে দেওয়ার পরে এটা একটুখানি নরম করে নেব, তার সাথে সাথে ভাজা ভাজা মতো করে নেব। প্রতিদিনকার শরীরটাকে একটু আলাদা, একটু হেলদি তৈরি করার জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা আমি তৈরি করে দেখাচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটুখানি ঢাকাটা দিয়ে এটাকে যখন ভাজা ভাজা করে নিলাম, করে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে টমেটো ব্যবহার করলাম। টমেটোর নিজস্ব একটা জল থাকে, সেই জলেও কিন্তু এটা আরেকটুখানি সেদ্ধ হবে। তো এইরকমভাবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু সবজি দিয়ে আমি এটাকে রান্না করছি। যা সবজি ভালো লাগে, যা সবজি খেতে ইচ্ছে করে সেই সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো এরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা একদম আমার রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে দেখুন এই টমেটোটা কিন্তু অনেকটা অংশে গলে গেছে। তো এইবারে এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে নর্মালি যে আমরা ডিম খাই সেই ডিম। 2টো ডিম আমি এখানে ব্যবহার করলাম। আপনাদের যদি মনে হয় আপনারা একটু বেশি ডিমও এখানে ব্যবহার করতে পারেন। ডিমটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে আমি ছেড়ে দিয়েছিলাম। এটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে উপর দিয়ে একটুখানি নুন আমি ছড়িয়ে দিলাম। এই মুহূর্তে আপনারা একটুখানি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারেন, কাঁচা লঙ্কা এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো এইবার এটাকে একটুখানি নাড়াচাড়া করব। নিচটা একটুখানি লেগে লেগে মতো যাবে, যেহেতু এখানে আমি তেলটা কম ব্যবহার করছি। তো এইরকম ভাবেই কিন্তু এটাকে তৈরি করতে হবে। একটু রেখে রেখে এটাকে কিন্তু আলতো হাতে একদম ভাজা ভাজা মতো করে নিতে হবে। তো এইরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটার ডিমের যে কাঁচা গন্ধটা সেটা পুরোপুরি সরে যাবে। টমেটোটা একদম নরম হয়ে যাবে, ক্যাপসিকামটা নরম হয়ে যাবে। এইভাবেই কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে। সবার শেষে আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। একবার ব্যাটারে ব্যবহার করেছি, একবার এখানে ব্যবহার করছি। তো ঝাল যে অনুপাতে খেতে ভালোবাসেন সে সেই অনুপাতে তৈরি করে নেবেন। আমার এটা একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে ঢেকে আলাদা সরিয়ে দেব এবং পুরটা একদম কমপ্লিট রেডি হয়ে গেল। কড়া বসিয়ে দিলাম, সামান্য একটুখানি তেল দিলাম। প্রথম অবস্থাতেই তেলটা দেব, আর তেল ব্যবহার করব না। তেলটা ভালো করে কড়ার গাটা এরকমভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে পুরো কড়াটার গায়ে এরকমভাবে তেলটা একদম মেখে যেতে পারে।
এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা হাত দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চটজলদি রান্না, হাতে যখন একদম কম সময় থাকবে এরকম রেসিপি তৈরি করে বাচ্চাদেরকে দিন, বড়দেরকে দিন, সকালবেলা ব্রেকফাস্টে খান। একদম অসাধারণ রেসিপি, করতেও বেশিক্ষণ সময় লাগে না, তার সাথে সাথে হতেও বেশিক্ষণ সময় লাগে না, তার সাথে সাথে কিন্তু একদম মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা রেসিপি কিন্তু করে দেখাচ্ছি। তো এটা একদম আমার রেডি হয়ে গেল, দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এবং খুব সুন্দর চটজলদি এটা একদম উল্টে যাবে। তো এইরকমভাবে কিন্তু একদম হালকা একটা খাবার আপনারা অনায়াসে তৈরি করতে পারেন, যেটা খেতেও যেমন ভালো লাগবে তার সাথে সাথে একদম অপূর্ব রেসিপি। তো অবশ্যই বাড়িতে এই ধরনের রেসিপিগুলো তৈরি করুন, যেগুলো খেতেও সুস্বাদু লাগে, তার সাথে সাথে কিন্তু তৈরি করতেও বেশিক্ষণ সময় লাগে না। আমার একদম তৈরি হয়ে গেল, এবার এটাকে আমি একটুখানি তুলে নিচ্ছি। তো এরকমভাবে কিন্তু একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে এগুলোকে তুলে নিতে হবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। আমি একটা হাতা দিয়েও দেখিয়ে দিচ্ছি, এইভাবেও কিন্তু দেওয়া যায়, একদম অল্প অল্প করে দেব এবং খুব সুন্দর কিন্তু এরকমভাবে তুলে নেব। শুধু যদি এটাকেই ভাজা করে খেতে চান তাহলে এটাকে প্রথমে ভাজা করে নেবেন, তারপর একটু বেশি পরিমাণে টক দই দেবেন, উপর দিয়ে একটুখানি তেঁতুলের আচার দিতে পারেন, একটুখানি টমেটো সস দিতে পারেন, উপর দিয়ে প্রচুর পরিমাণে স্যালাড দিন, তারপরে এটাকে খান। এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো প্রথমে আমি এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আর তেল ব্যবহার করছি না। তো এরকমভাবে যখন এটা একদম রেডি হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা খুব সুন্দর তৈরি হচ্ছে, দুভাবেই তৈরি করা যায়। হাতে কম সময় থাকলে হাত দিয়েই ব্যাটারটা দিতে পারেন, না হলে চামচ দিয়ে দিতে পারেন, যেভাবেই দিন না কেন এইরকম প্রত্যেকটা তৈরি হবে, খুব সুন্দর তৈরি হবে, ইজি খাওয়া যায়, মুখে দিলেই মিলিয়ে যাবে, সহজ পাচ্য একটা খাবার, শরীরকে একদম যারা হালকা রাখতে চায় বিশেষ করে গরমের সময় তারা অনায়াসে এটা খান এবং এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এবারে যে পুরটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম ডিম দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, ওপর দিয়ে দেখুন একদম পুরো কভার করে দেব, যাতে করে শরীরটা একটা হেলদি খাবার পায় এবং একবার যখন সকালবেলা এটা আপনারা খাবেন সারাটা দিন শরীরটা একদম হালকা থাকবে। যারা ধরুন রাতের বেলাও একটুখানি হালকা খাবার খেয়ে ঘুমোতে চান তারাও কিন্তু এই খাবারটা অনায়াসে খেতে পারেন। এটা একদম আমার রেডি হয়ে গেল, সিম্পল একটা রান্না, অথচ খেতে এত অসাধারণ লাগবে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এবার একটুখানি টমেটো সস আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যেটা খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগলে পরে বেশ মুখে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এরপরে আমি এর উপর দিয়ে একটুখানি, আপনারা যদি মনে করেন টক দই দিতে পারেন, গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, শসা দিতে পারেন, কাঁচা ছোলা এর মধ্যে উপর দিয়ে ব্যবহার করতে পারেন, সেদ্ধ ছোলাও খেতে পারেন, যেভাবেই খান না কেন। একদম সিম্পল একটা রান্না করে দিয়ে দেখালাম, অসাধারণ একটা রান্না করে দেখালাম। অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন। এই বলে বিদায়, আসলাম তাহলে।